নমস্কার প্রিয় দর্শক। এই যে আমার পেছনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, একটি মিছিল এগিয়ে আসছে সামনের দিকে। এই মিছিলটি শুরু হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে। মিছিলটি শেষ হবে আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে। আমি একটা প্রতিবেদনে বলবার চেষ্টা করেছিলাম, এই মিছিল যত নিচের দিকে নেমে আসবে এবং যতই কামারহাটির দিকে এগোবে, এই মিছিলে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাবে। হচ্ছেও তাই। যত এগিয়ে আসছে এই মিছিলে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মিছিলটার নাম হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। শ্রমিক কৃষক অংশগ্রহণ করছেন। তারা মনে করছেন এই মিছিলে তাদের দাবি রয়েছে। শ্রমিক মনে করছেন তার হচ্ছে চাকরির সুরক্ষা রয়েছে, তার হচ্ছে সামাজিক সুরক্ষার দাবি রয়েছে। কৃষক মনে করছেন তার ফসলের ন্যায্য দামের দাবি রয়েছে এই মিছিলে। নারী সমাজ, তারা যে সুরক্ষাহীনতায় ভুগছে, তাদের উপরে যে ধারাবাহিক আক্রমণ, গণধর্ষণের অভিযোগ, নারীরা মনে করছেন এই দাবিতে নারী সুরক্ষার দাবি রয়েছে এই বাংলা বাঁচাও মিছিলে। যুব সমাজ মনে করছে এই মিছিলে দাবি রয়েছে কর্মসংস্থানের। ছাত্র সমাজ, তারা মনে করছেন এই মিছিলে দাবি রয়েছে দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা, যে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সুশিক্ষা গ্রহণ করে একটি কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করবে এই তরুণ প্রজন্মের হচ্ছে, এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতে তৈরি হবে। এই প্রত্যাশা নিয়েই এই মিছিলে হাজির হচ্ছে সমস্ত অংশের মানুষ। কারণ এই যে দাবিগুলোর কথা বললাম, এই দাবি পূরণ করতে 2011 সাল থেকে 2025 সালের এই সময় পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতি দ্বারা পরিচালিত হতে গিয়ে এই সরকার, বর্তমান রাজ্য সরকার, এই বিষয়গুলোর পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই মিছিল ধীরে 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 উত্তর 24 পরগনার দিকে এগিয়ে আসছে। যেটা জানা যাচ্ছে, আগামী 15 তারিখ এই মিছিলটি উত্তর 24 পরগনায় আসবে। 14 তারিখে হয়তো উত্তর 24 পরগনা ছুঁয়ে ফেলবে আগামীকাল, এবং সোমবার উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে এরা পরিক্রমা করবে, বিভিন্ন জায়গায় এরা সভা সমাবেশ করবে। এই মিছিল উত্তর 24 পরগনার দিকে প্রবেশ করবে। যেহেতু উত্তর 24 পরগনায় প্রবেশ করবে এই মিছিল, আমরা সেই জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম সিপিআইএম পার্টির উত্তর 24 পরগনার জেলা সম্পাদক হচ্ছে পলাশ দাসের কাছে। তারা অনেক প্রত্যাশা রয়েছে। তারা বলছেন এই মিছিল তাদের আরো শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং 2026 সালে তারা বিধানসভা নির্বাচনে হচ্ছে তৃণমূলের বিপর্যয়ের ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে এবং তৃণমূলের পরাজয় ঘটবে, এবং বিজেপি পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে উত্তর 24 পরগনার একটা বড় ভূমিকা গ্রহণ করবে সিপিআইএম পার্টির পক্ষ থেকে। এবং সেই বড় ভূমিকার ক্ষেত্রে এই মিছিল একটা বড় সহায়ক ভূমিকা বা সহায়ক বিষয় হয়ে উঠবে, এরকম একটা সময় কি মনে করছে উত্তর 24 পরগনা সিপিএম পার্টি। এই মুহূর্তে রাজনীতিগত দিক থেকে উত্তর 24 পরগনা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলেন আমাদের সামনে সিপিএম পার্টির উত্তর 24 পরগনার জেলা সম্পাদক পলাশ দাস। আর কথা নয়, আসুন উত্তর 24 পরগনার সিপিএম পার্টির বর্তমান অবস্থা কি, তারা কোন দিকে যেতে চাইছে, কোন দিকে তারা মোড় নিচ্ছে এবং 26-এ তারা কি ভূমিকা গ্রহণ করবে, সেই বিষয়ে শুনতে শুনতেই এই পর্বে প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গোটা রাজ্যের মধ্যে তো উত্তর 24 পরগনা, কাজে গোটা রাজ্যের যে রাজনীতি, তার যে বিন্যাস, ঘটনা প্রবাহ, আমরা তার বাইরে না। কিন্তু উত্তর 24 পরগনা জেলাতেও বাম এটা একটা শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এখনো আমরা লক্ষ লক্ষ মানুষকে মোবিলাইজ করতে পারি। যদি পঞ্চায়েত, পৌরসভা, এই লাগামহীন সন্ত্রাস, আমলা থেকে পুলিশ, এই দুষ্কৃতি, তবু ওই দুষ্কৃতিও আমরা বুঝে নিতে পারতাম যদি ইলেকশন কমিশন বলে একটা নিরপেক্ষ বস্তু থাকতো। এবারেই আমরা বহু পঞ্চায়েত জিততাম, বহু মিউনিসিপ্যালিটি আমাদের হাতে থাকতো যদি এটা হতো। এই যে এসআইআর এর কাজ হলো, গোটা জেলাতে অধিকাংশ জায়গায় মানুষ কি দেখেছেন? টিভিটা মানুষের জীবন না, কিন্তু মানুষের সকালবেলা ঘুম থেকে উঠবার পর থেকে রাত পর্যন্ত তার অস্তিত্ব নিয়ে, শরীর নিয়ে সে যা যা করছে, দুটো চোখ দিয়ে যা যা দেখছে, সব কিন্তু সে টিভির পর্দায় দেখছে না, সবকিছু সে মোবাইলের পর্দায় দেখছে না, সে তার নিজের চোখে দেখছে।
সে দেখতে গিয়ে কি দেখলো? দেখলো যে অধিকাংশ বুথে বিএলএ নামক বস্তু নেই। বিএলওর সঙ্গে যারা ঘুরছে সেটা কিছু তৃণমূলের দাদাগিরি করার লোক, আর নিষ্ঠার সঙ্গে যে লোকটা কাজ করছে সেটা বামপন্থীরা, সিপিআইএম এর লোকেরা। বহু জায়গায় বিএলওরা এই কাজ করবার জন্য আমাদের বিএলএদের উপরে নির্ভরশীল হয়, তাদের কাছ থেকে বোঝে, জানে। এরকম বহু মানুষ তারা প্রথমবার জীবনের ধরনের একটা কাজ করতে যাচ্ছেন, এলাকা সম্পর্কে ধারণা, কোথায় গেলে কি পাওয়া যাবে সেটাও তারা। এরপর ক্যাম্প, তৃণমূলের টাকা আছে, লোকে এই প্রশ্ন করা উচিত যে এই টাকা কোথা থেকে আসছে। আমাদের ক্যাম্পেই তো মানুষ, এমনকি তৃণমূলের লোকেরাও তো আমাদের ক্যাম্পে এসছে, যে এদিক ওদিক তাকিয়ে এসছে। আমাদের লোকেরা হয়তো বলেছে যে আপনি তো একটা পরিচিত শাসক দলের মানুষ, আপনি আমাদেরকে দিয়ে করাচ্ছেন। বলে না না, তোমরাই করো। তার মানে মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা আজকেও সিপিআইএম এর উপরে। আর 5 জন লোককে বার করতে পারবেন না বিজেপি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে। অধিকাংশ জায়গাতে বিজেপি বলে কোনো বস্তু লোকে দেখলো না। এই পার্টি হোমে লাগে না, যোগ্য লাগে না, দিয়ে কি হবে? এই পার্টি দিয়ে কি হবে? ও শুধু টিভিতে থাকে। তো মানুষের জীবনের যখন বিপন্নতা ও ডেকে নিয়ে এসছে, এটা ওর পরিকল্পনা, তাহলে ওর পরিকল্পনা মমতাকে দিয়ে এক্সিকিউট করছে এখানে। আর তাতে হেনস্থার শিকার হওয়া মানুষ তার পাশে একদিনের জন্য দাঁড়ানোর মতো ক্ষমতা একটা বুথে হলো না বিজেপির। আমরা মানুষকে বলবো আপনি কেন বিজেপিকে ভোট দেবেন? বিপদের দিনে মানুষ চেনা যায়, সেটা নোটবন্দি হোক, কোভিড হোক, এসআইআর হোক, আমফান হোক, আয়লা হোক, বিজেপি কোথায়? আর শাসক দল তৃণমূল তারা কোথায়? তাহলে দুটো গভর্নমেন্ট যাদের হাতে আছে, মানুষ যাদের ভোট দিয়েছেন, তারা সরকারে থেকে যে কাজ করতে পারে না। আমরা সরকারে নেই, মিউনিসিপ্যালিটিতে নেই, পঞ্চায়েতে নেই, আমরা পারি, তাহলে আপনি ওদেরকে দেবেন না কেন? আমাদের সমর্থন করুন, আমাদেরকে আপনার হাত ধরতে দিন, সেটা তো সমাজের পক্ষে, মানুষের পক্ষে অনেক ভালো হবে। তো কাজেই ভালো কিছু হবে। উত্তর চব্বিশ পরগনা জেলাতেও মানুষ, আমরা এই কাজের মধ্যে আছি, লড়াইয়ের মধ্যে আছি, সংগ্রামের মধ্যে আছি। আপনারা দেখবেন 14 থেকে 17 মূল বাংলা বাঁচাও যাত্রা আসছে। আমরা 29 থেকে 7, 29শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টা বেঁচেছিলাম বুথে বুথে। ইতিমধ্যে আমাদের অসংখ্য মিছিল বুথ পরিক্রমা করছে। এরপরের ধাপে আমরা বনগাঁ থেকে রিলে সিস্টেমে বসিরহাট থেকে বারাসাতে আসবো। তারপর 14, 15, 16, 17 এই 4 দিন জেলার অধিকাংশ জায়গায় প্রায় 27টা মতো বিধানসভা ছুঁয়ে এই যাত্রা, সেটা সমাপ্তি সমাবেশ হবে বিরাটিতে, এই বেলঘড়িয়ায় দেওয়ানপাড়া মাঠে। আপনারা দেখবেন যে কি পরিমাণ মানুষের কাছে আমরা যাচ্ছি, কত মানুষের এই রকম একটা খারাপ পরিবেশ পরিস্থিতির মধ্যে তার পাশে দাঁড়িয়েছি। সেই মানুষ, আমরা তো অভিভূত যে আমাদেরকে তারা মনে করছেন যে এরা ঠিক সাচ্চা, এর কাছে যাওয়া যায়। এ তো বিরাট আস্থার ব্যাপার। আমরা তো ভাবিনি যে এরকম ভাবে মানুষ আসতে পারেন আমাদের কাছে।